স্টাডি হেল্পারে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যে কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো দেখো, অলিম্পিক 2020। তো বলছে অলিম্পিক আমাদের অ্যাকচুয়ালি দুটো হয়, একটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক আর একটা শীতকালীন অলিম্পিক। তো প্রত্যেকটাই হচ্ছে 4 বছর পর পর হয়। তো ফার্স্ট 1996 থেকে আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিকটা শুরু হয়, আর শীতকালীন অলিম্পিকটা একটু পরে শুরু হয়, সেটা হচ্ছে 1924 সাল থেকে শীতকালীন অলিম্পিকটা হয়। আর তার আবার পরে হচ্ছে হয় প্যারা অলিম্পিক। তো প্যারা অলিম্পিক নিয়ে একটা অন্য ভিডিও বানাবো, যখন বানাবো তখন প্যারা অলিম্পিক সম্পর্কে আমি বলে দেবো। তো দেখো, এই এই অলিম্পিকের যে প্রতীক মানে যে সিম্বলটা আছে সেটা তৈরি করেন কে? পিয়ার ডে কিউবার্টিন, ঠিক আছে, 1913 সালে। আর ওনাকে মডার্ন অলিম্পিকের জনক বলা হয়, ঠিক আছে। এটা ডাব্লিউবি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে মডার্ন অলিম্পিকের জনক কাকে বলা হয়। তো এটা কী হবে? পিয়ার ডে কিউবার্টিন, ঠিক আছে। তো দেখো, অলিম্পিকের আমাদের 5টা লোগো হয়, মানে সরি, একটা লোগো হয়, তার মধ্যে 5টা রিং থাকে। তো এই রিংয়ের প্রত্যেকটা রিংয়ের কালার আলাদা থাকে। তো এই প্রত্যেকটা রিংয়ের কালারের দিয়ে এক একটা করে আমাদেরকে মানে মহাদেশকে বোঝানো হয়, ঠিক আছে। তো দেখো, এখানে বলা আছে ব্লুটা দিয়ে আমাদের হচ্ছে ইউরোপ মহাদেশ। তারপর হচ্ছে ব্ল্যাকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আফ্রিকা, আর রেডটা হচ্ছে আমেরিকা, ঠিক আছে। আর তারপর হচ্ছে যেটা হলুদটা রয়েছে, হলুদটা হচ্ছে এশিয়া মহাদেশ। আর যেটা গ্রিন রয়েছে সেটা হচ্ছে ওশিয়ানিয়া, ঠিক আছে। তো এই গেল কয়েকটা রিংয়ের, প্রত্যেকটা রিং কোন কোন মহাদেশকে ডিনোট করে সেটা। তো এই রিংয়ের ইয়েটা কিন্তু ডাব্লিউপি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং বাকি পরীক্ষার ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। তো দেখো নেক্সট পরেরটা চলো দেখি। আচ্ছা, তো এবার ভেন্যুগুলো, যে পরবর্তীতে কোন অলিম্পিক কোথায় হবে, তো তার যে ভেন্যুগুলো আছে মানে স্থানগুলো, তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, ঠিক আছে। তো দেখো, এর আগের সামার অলিম্পিক, এর আগেরটা দেখো কবে হয়েছিল? 2016-তে হয়েছিল, জেনেরিও ব্রাজিলে হয়েছিল, এটা আমরা সবাই জানি। তো 2020-তে কোথায় হলো আমাদের? অ্যাকচুয়ালি দেখো, 2020-তে তো 2020-তে হলো না, 2021-এ হলো, তাই তো, যে করোনার জন্য 1 বছর পিছিয়ে গেল। তো এটা কোথায় হলো? জাপানের টোকিওতে। তারপর 2024-এ কোথায় হবে আমাদের? ফ্রান্সের প্যারিসে। আর 2028-এ হচ্ছে আমাদের আমেরিকার লস অ্যাঞ্জেলো। তো এই কটা পয়েন্ট অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এই কটা পয়েন্ট। তো এবার দেখো চলো, এবার যাচ্ছি উইন্টার অলিম্পিক। তো উইন্টার অলিম্পিক 2022-এ হবে, সেটা হচ্ছে চীনের বেজিংয়ে হবে। আর তারপরে যেটা হবে সেটা হচ্ছে ইতালির দুটো শহরে হবে, একটা হচ্ছে মিলন, একটা হচ্ছে কার্টিনা ডি এমপেস, ঠিক আছে। তো চলো পরের স্লাইডে দেখতেছি কী আছে। হুম, টোকিও অলিম্পিক 2020 হচ্ছে ম্যাসকট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা হয়ে গেল আমাদের 2021-এ, সেটার ম্যাসকট কী ছিল? ওটার ম্যাসকট ছিল হচ্ছে মিরেই তোয়া। এই যে এই পুতুলটা আছে, এই কার্টুনটা, এটার নাম হচ্ছে মিরেই তোয়া, ঠিক আছে। তো এই মিরেই তোয়াই হচ্ছে ছিল হচ্ছে আমাদের সামার অলিম্পিক মানে গ্রীষ্মকালীন অলিম্পিকের হচ্ছে ম্যাসকট, ঠিক আছে। তো এরপরে যেটা প্যারা অলিম্পিক হবে, তো সেটার ম্যাসকট আছে হচ্ছে এখানে দেখো আচ্ছা সোমেত দেওয়া আছে, নাকি সোমেতি হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ সোমেতি একটু কারেকশন করে নিবি, আমি পরে পিডিএফ দেওয়ার সময় ঠিক করে নেব। সোমেতি, ঠিক আছে। এবার দেখো যে থিম সং আছে, খুব ইম্পর্টেন্ট এটাও। যে থিম সং যে আছে সেটা হচ্ছে তু থানলে লক্স তেরা সামনে হ্যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে 2020 সামার অলিম্পিকের হচ্ছে থিম সং। তো এই থিম সংটা কে গায়? মোহিত চৌহান, ঠিক আছে। আর কম্পোজ উনি নিজেই করেন, ঠিক আছে, মোহিত চৌহান, ঠিক আছে। আর এই অলিম্পিকের সময় আর একটা গান বেরিয়েছিল আমাদের, সেটা হচ্ছে হিন্দুস্তান ওয়ে, ঠিক আছে। এই গানটি এবার করে হচ্ছে A.R. রহমান ও অনন্যা বিড়লা। তো এটাও ইম্পর্টেন্ট রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড দেখতেছি। এবার বলছে টোকিও অলিম্পিক 2020 ফ্ল্যাগ বিয়ারার্স, ঠিক আছে, মানে কারা পতাকা বহন করেছিল, ঠিক আছে। তো পতাকা মানে হচ্ছে ফার্স্ট যখন খেলাটা শুরু হবে, ওপেনিং সেরিমনি হয় তখন একবার হয়, আর যখন হচ্ছে ক্লোজিং মানে শেষ হয়ে যায় তখন একবার হয়, ঠিক আছে। তো দেখো ওপেনিং সেরিমনিতে হচ্ছে যে মেরিকম আছে, যে ভারোত্তোলন, মেরিকম কিসের সাথে যুক্ত? ভারোত্তোলন। আচ্ছা বলো তো, মেরিকম হচ্ছে কোথাকার বাসিন্দা? তাহলে এটা কী হবে? মণিপুর হবে কিন্তু, ঠিক আছে। আর তারপর দেখো মনপ্রীত সিং কে?
ইনি হচ্ছে হকির, আমাদের যে ইন্ডিয়ার যে হকি টিম আছে, মেল হকি টিম, তার হচ্ছে ক্যাপ্টেন। ঠিক আছে, এনার বাড়ি হচ্ছে কোথায়, ইনি হচ্ছে পাঞ্জাবের বাসিন্দা। ঠিক আছে, মনে থাকবে। তো দেখো এবার ক্লোজিং সেরিমনি। তো ক্লোজিং সেরিমনিতে বলছে যে না, এখানে ফ্ল্যাগ হচ্ছে বিয়ার করেছে হচ্ছে বজরং পুনিয়া। তো উনি হচ্ছে কুস্তির সঙ্গে যুক্ত, আমরা সবাই জানি। আর এনার হচ্ছে, ইনি কোন স্টেট থেকে বিলং করে, তো ইনি হচ্ছে হরিয়ানা থেকে বিলং করে, এটা মনে রাখবে। তারপরে এখানে বলছে যে টোকিও অলিম্পিক 2020 কোথায় হয়েছিল, স্থান হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম টোকিও। তো এই দেখো এখানে ছবিটা দেওয়া আছে, ঠিক আছে, দেখে নাও যাতে মনে থাকে, এই জন্য আমি ছবিটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তো যেহেতু এটা জাপানে হয়েছে, তো প্রেসিডেন্ট খুব সম্ভবত কে থাকবে তাহলে, জাপানেরই কেউ থাকবে। তো এই যে সেইকো হাসিমোটো, সেইকো হাসিমোটো ছিল হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, পরের স্লাইড দেখছি। হ্যাঁ, বলছে অলিম্পিকে ভারতের পদক। তো অলিম্পিকে আমাদের ভারত কয়টা পদক পেয়েছে, 60টি পেয়েছে। একটা সোনা পেয়েছে, দুটো রূপো পেয়েছে, আর 4টি কী পেয়েছে, ব্রোঞ্জ। তাহলে মোটের উপর কয়টা হলো আমাদের, 60টি। ঠিক আছে, তো এরপর দেখো বলছে পদকের দিক থেকে ভারতের আমাদের কততম স্থান, 48তম। খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডাব্লিউবিপির জন্য। ঠিক আছে, তো বলছে প্রথম স্থানে কে রয়েছে সব থেকে বেশি, তাহলে কোন দেশ পেয়েছে পদক, না এটা পেয়েছে হচ্ছে আমেরিকা। গোল্ড পেয়েছে দেখো কয়টা, 39টি। ঠিক আছে, তো এখানে গোল্ড সিলভার অনেক কিছু ছিল, তো এগুলো আমি অ্যাড করার প্রয়োজন মনে করলাম না, কারণ নর্মালি সাধারণত সব পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায় এগুলো আসার জন্য সম্ভাবনা নেই। ঠিক আছে, তো গোল্ড আসলে গোল্ডটাই আসবে, তো এটা আমি উল্লেখ করে দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তো দেখো এবার বলছে দ্বিতীয় স্থানে কে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে চীন। কয়টা, 38টি গোল্ড পেয়েছে। আর মোট যদি পদক দেখো তুমি সেক্ষেত্রে 88টি পেয়েছে। ঠিক আছে, এবার দেখো বলছে ভারতের মোটো কি, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো মোটো জবে থেকে আমাদের হচ্ছে অলিম্পিকটা শুরু হয়েছে, কত থেকে শুরু হয়েছে, 1896 থেকে। তো এখন 2020 পর্যন্ত, তো 1896 থেকে 2000 পর্যন্ত আমাদের হচ্ছে মোটোটা ছিল হচ্ছে ফাস্টার, হাইয়ার অ্যান্ড স্ট্রঙ্গার। এবার কোভিড-19 জন্য কি করছে, একটা নতুন কথা অ্যাড করে দিয়েছে এবার, মানে 2021 অ্যাড করলো। ঠিক আছে, কি যে টুগেদার। ঠিক আছে, ফাস্টার, হাইয়ার, স্ট্রঙ্গার, এবার হলো সঙ্গে হয়ে গেল টুগেদার। ঠিক আছে, তো এই হলো মোটো। সরি, এখানে ভারতের মোটো লিখে ফেলছি, এটা ভারতের হবে না, এটা অলিম্পিকের মোটো। ঠিক আছে, পরে আমি ঠিক করে দেবো পিডিএফ দেওয়ার সময়। পরের স্লাইড দেখো, এবার বলছে যে গোল্ড মেডেল কজন পেয়েছে, একজন পেয়েছে। কে পেয়েছে, নীরজ চোপড়া। বাড়ি কোথায় তার, ওনার হরিয়ানা। ঠিক আছে, উনি কী খেলার সাথে যুক্ত, না জ্যাভলিন থ্রো, মানে বর্ষা নিক্ষেপ বলে আর কি বাংলায়। ঠিক আছে, তিনি সর্বোচ্চ 87.5 মিটার থ্রো করেছিলেন। ঠিক আছে, যারা যারা খেলাটা দেখছো তারা হয়তো, তাদের হয়তো খুব ভালোভাবে মনে আছে ওই সময়টা, যে এক্সাইটিং ব্যাপারটা। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন। ইনি এশিয়ান গেমসে 2018-তে সোনা পেয়েছিলেন, কমনওয়েলথ গেমেও উনি 2018-তে সোনা পেয়েছেন। অর্জুন পুরস্কারও উনি 2018 সালে পেয়েছেন। এবার ঘটনা হচ্ছে তিনি যতগুলো ইন্টারন্যাশনাল খেলা খেলছে না, সবগুলোর মধ্যে শুধু একটাতেই রূপার পদক পেয়েছে, আর বাদবাকি সবই সোনা পেয়েছে। তো এটা মনে রাখবে। ঠিক আছে, এবার পরের স্লাইড চলো। গোল্ড হয়ে গেলো, তাহলে এবার সিলভারে চলে যাবো। সিলভার, আচ্ছা দেখো বলছে সিলভার মেডেল কে পায়, মীরাবাই চানু। ঠিক আছে, ওনার বাড়ি কোথায়, মণিপুর। তো উনি কী খেলার সাথে যুক্ত, ভারোত্তোলন। এবার উনিও বলছে 2018 সালে কি পদ্মশ্রী পেয়েছে, আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও পেয়েছে। এবার দেখো এই যে রাজীব গান্ধী খেলরত্ন যে পুরস্কারটা আছে, এটা কিন্তু এখন নাম চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে মেজর ধ্যানচন্দ্র। ঠিক আছে, পুরস্কার এখন হয়ে গেছে, নতুন নাম হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, মেজর চন্দ্রচাঁদ, যাই হোক, মেজর ধ্যানচাঁদ পুরস্কার। ঠিক আছে, তো এই হয়েছে নাম। তো এবার দেখো 2 নম্বর বলছে কে, যে না রবি কুমার দাহিয়া। উনি কিসের সাথে, উনি হচ্ছে ফ্রি স্টাইল কুস্তি। তো কুস্তি দুভাবে হয়, তো উনি হচ্ছে ফ্রি স্টাইলে কুস্তি এসে 57 কেজির, সেটাতে উনি কি, উনি সিলভার মেডেল পেয়েছে। ঠিক আছে, তো ওনার বাড়ি হচ্ছে হরিয়ানা। আচ্ছা দেখো 2021 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে উনি সোনা জয়লাভ করেছিলেন। তো পরের স্লাইড চলো।
তো দেখো মিডলে আমি একটু কথা বলে নিচ্ছি যে তোমাদের এই কন্টেন্টটা আমি খুব অনেকটা পরিশ্রম করে বানিয়েছি। তো যদি আমার এই কন্টেন্টগুলো মনে হয় যে না ভালো মতো কম্পাইল করা আছে, সাজানো গুছানো, ঠিক আছে, তো অবশ্যই আমাকে ফিডব্যাকে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে সেটাও জানাবে। তো আমি নেক্সটে তাহলে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আরও এক দুই একটা ভিডিও ছাড়বো আর কি, ঠিক আছে, পরীক্ষার আগেই ছাড়বো আমি, ঠিক আছে। তো দেখো এখানে যেটা আছে যে ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। তো ব্রোঞ্জ মেডেলে হচ্ছে দেখো এক নম্বর হচ্ছে বজরং পুনিয়া। তো উনি কোথাকার, ইনি হরিয়ানার। তো ইনি কী খেলার সাথে যুক্ত না, ফ্রি স্টাইল কুস্তি 57 কেজির বিভাগে, ঠিক আছে। দেখো উনি বলছে 2018 সালে হচ্ছে এশিয়ান গেমসে সোনা পেয়েছে, কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছে, 2015 সালে অর্জুন অ্যাওয়ার্ডও পেয়েছেন, ঠিক আছে। তো 2 নম্বর দেখো লাভলিনা, এটা হচ্ছে বিগোহাইন হবে, বিগোহাইন, আসামে ওনার বাড়ি, ঠিক আছে। উনি হচ্ছে কি বক্সিংয়ের সাথে যুক্ত। তো 3 নম্বর হচ্ছে ভারতীয় হকি টিম। তো ভারতীয় হকি টিম এবার দীর্ঘ 41 বছর পর এবার কোনো পদক পেলো, ঠিক আছে। কী পদক পেলো? ব্রোঞ্জ পেলো, ঠিক আছে। তো পুরুষ যে হকি টিম আছে তার ক্যাপ্টেন কে আছে এখন আপাতত? মনপ্রীত সিং, ঠিক আছে। আর ওমেনের কে আছে? ওমেনের আছে হচ্ছে রানী রামপাল, রানী রামপাল, ঠিক আছে। আর হচ্ছে ওমেন, আমাদের ওমেন হকি টিমও এবার হচ্ছে সেমিফাইনাল খেলেছে, ঠিক আছে, অলিম্পিকে। তো এটা মনে রেখো। তো ব্রোঞ্জ মেডেল পিভি সিন্ধু ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো উনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের বাসিন্দা, ঠিক আছে, বা তেলেঙ্গানাও থাকতে পারে, যেটা থাকবে ঠিক করে দেবে, ঠিক আছে। তো উনি হচ্ছে মেনলি কী খেলেন? উনি হচ্ছে ওমেন্স সিঙ্গেল ব্যাডমিন্টন খেলে এবার ব্রোঞ্জটা পেয়েছেন, ঠিক আছে। 2016 সালে উনি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের তো নাম চেঞ্জ হয়ে গেছে, কী হয়েছে? মেজর ধ্যানচাঁদ, ঠিক আছে। তা 2020-তে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2020-তে উনি পদ্মভূষণ পান, ঠিক আছে। আর হচ্ছে 2019-তে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও আবার গোল্ড পেয়েছেন, আর 2000 আর কমনওয়েলথ গেমেও সোনা পেয়েছেন, ঠিক আছে। তো দেখো পরের স্লাইড। এবার তো খুব ইম্পর্টেন্ট যে অলিম্পিকের হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কে আমাদের টোটাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের 3জন পার্টিসিপেন্ট গিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে প্রণতি নায়ক জিমন্যাস্টিক, অতনু দাস তীরন্দাজ খুব ভালো খেলেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। যাই হোক গিয়েছিলেন, এটাই আমাদের কাছে অনেক আনন্দের ব্যাপার। তো দেখো সুতীর্থা মুখার্জি, তো ইনি হচ্ছে টেবিল টেনিস, ঠিক আছে। এবার তো সব থেকে বেশি অংশগ্রহণ করেছে হচ্ছে হরিয়ানার থেকে, মোট হচ্ছে 31 জন। আর এর পরে সম্ভবত সেকেন্ড মানে মোস্ট মানে হচ্ছে পার্টিসিপেন্ট করেছে সম্ভবত পাঞ্জাব থেকে, ঠিক আছে। আর ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেন, প্রথম অংশগ্রহণ করেন হচ্ছে নরম্যান প্রিচার্ড 1990, ঠিক আছে। তো এর পরের স্লাইডে যাব যে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তো এটা হচ্ছে এটা হচ্ছে প্রতিষ্ঠা হয় কবে? যে 23 জুন, ঠিক আছে, 1894। আর 23 জুনটাকে আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে অলিম্পিক ডে হিসেবে কিন্তু আমরা সেলিব্রেট করি, ঠিক আছে, এটা মনে রাখবে। আর আপাতত যে ইয়ে রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে কি থমাস ব্যাচ, আর হেডকোয়ার্টার কি সুইজারল্যান্ডের লজেনে। আর আমাদের হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে কি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তো আইওএ, ঠিক আছে। তো এটার প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1927-এ। আর প্রেসিডেন্ট এখন আপাতত রয়েছে হচ্ছে নরেন্দ্র ধ্রুব বাত্তা, ঠিক আছে। আর কুস্তিতে একমাত্র ভারতীয় রেফারি ছিলেন যার নাম কিন্তু অশোক কুমার, খুবই ইম্পর্টেন্ট। আর ভারতের প্রথম জিমন্যাস্টিক জাজ ছিলেন হচ্ছে দীপক কাবড়া, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো অলিম্পিকে নতুন করে যুক্ত হয়েছে মোট হচ্ছে ওটা 5টি খেলা, যার মধ্যে 4টি হচ্ছে নতুন। আর তার মধ্যে 4টি নতুনের মধ্যে একটা সম্ভবত রয়েছে হচ্ছে ক্যারাটে, একটা হচ্ছে ক্যারাটে রয়েছে। আর এই যে বলছে না পুরোনোটি হলো বেসবল, মানে পুরোনোটা বেসবলটা আগে ছিল, মিডলে কিছুদিনের জন্য বাদ পড়ে গেছিলো, এই 2020-তে আবার বেসবলকে যুক্ত করা হলো, ঠিক আছে। তো এবছর প্রথম গোল্ড পান হচ্ছে কি চিয়াং ইয়াং, উনি হচ্ছে শুটার, নামটা শুনেই বোঝা যাচ্ছে উনি হচ্ছে চায়নার। তো অলিম্পিকে অংশগ্রহণ করেনি হচ্ছে একমাত্র দেশ, সেটা হচ্ছে কি যে উত্তর কোরিয়া, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা অলিম্পিকে লৌরাল অ্যাওয়ার্ড পান হচ্ছে মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ। তো দেখো লৌরাল অ্যাওয়ার্ডটা তাকেই দেওয়া হয় যারা খুব মানে সেরা ব্যক্তিত্ব বা সমাজে তাদের মানে বড়সড় কোনো অবদান রয়েছে, তো তাদেরকেই হচ্ছে অলিম্পিক যে কমিটি রয়েছে তারা হচ্ছে লৌরাল অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকে। তো সেটা পেয়েছেন হচ্ছে মোহাম্মদ ইউনুস, ঠিক আছে, বাংলাদেশের বাসিন্দা উনি। সব থেকে কম বয়সে অংশগ্রহণকারী কে?
যে না হেন্ড জাজা সিরিয়ার হচ্ছে টেনিস প্লেয়ার। বলছে অলিম্পিকে সবচেয়ে কম বয়সে গোল্ড পান কে, মোমজি মিশিয়া। কোথাকার উনি? জাপানের বাসিন্দা, ঠিক আছে, 13 বছর বয়সে। ঠিক আছে, অলিম্পিকে সবচেয়ে বেশি বয়সে গোল্ড পানকে লু জিয়াং জুং, উনি হচ্ছে চীনের, আর বয়স হচ্ছে ওনার 37 ইয়ার্স। ঠিক আছে, এবার বলছে অলিম্পিকে ফার্স্ট ট্রান্সজেন্ডার লরাল হাবার্ড হচ্ছে নিউজিল্যান্ডের। তো 2020 হচ্ছে অলিম্পিকে ফার্স্ট যে ট্রান্সজেন্ডার যিনি হচ্ছে খেলেন, ঠিক আছে, ওনার নাম হচ্ছে তাহলে হচ্ছে লরাল হাওয়ার্ড, উনি হচ্ছে নিউজিল্যান্ডের বাসিন্দা। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা আমার ভালো হয়ে থাকে তো জানাবে, তাহলে আমি সেই হিসেবে পরে আরও আসবো, আর আদারওয়াইজ হয়তো হবে না। ঠিক আছে, তো কমেন্টটা অবশ্যই দিও।